যুবতী মেয়েদের জন্য বলতেছি। মেয়েদের পুরুষ মানুষ যখন কাছে না থাকে তখন ভিতরে একটা ছটফটি ব্যারাম ঢোকে, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রু আবু জেহেল, সবচাইতে খারাপ শত্রু হল ওলীদ বিন মুগীরা। এমন খারাপ শত্রু, নবী যখন কোনো জায়গায় কোনো সাহাবীর মধ্যে ওয়াজ করতেছে, ওলীদ বিন মুগীরা সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে, ও মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন যে জন্মের আগে আপনার বাপ মরল কেন? আপনার বলেন এটা একটা কথা? ওলীদ বিন মুগীরা নবীকে বলতেছে, আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ মরল কেন? আচ্ছা, জন্মের আগে বাপ মরছে, এটা কি নবীর দোষ? কথা কয় না পারে, নবীর দোষ? কেউ যদি বলে হুজুর আপনি এতই ভালো বক্তা হবেন তা আপনি কালো হলেন কেন? আপনারা বলেন যে আমি যে কালো এটা কি আমার দোষ? তাহলে দেখেন এইরকম কথা কারা বলবে? আল্লাহর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবীর চোখ দিয়ে যখন দর দর করে পানি পড়তেছে, আল্লাহ বলে, হাবিব ওলীদ বিন মুগীরার কথা শুনে আপনি কষ্ট পাইছেন, আপনার চোখ দিয়ে পানি পড়তেছে, আপনি কি ওলীদ বিন মুগীরাকে চিনেন? রাসূল বলতেছে, আল্লাহ চিনবো না কেন, সে হলো মুগীরের বেটা ওলীদ। আল্লাহ বলতেছে, না হুজুর, সে মুগীরের বেটা ওলীদ নয়, সে হচ্ছে উতুল্লিম বাদা জালিকা জানিম। দুনিয়ার সমস্ত মানুষ জানে যে মুগীরের বেটা ওলীদ, কিন্তু সে মুগীরের বেটা ওলীদ নয়, সে হচ্ছে জারদ সন্তান। রাসূল বলেন, আল্লাহ আমার অন্তরে কষ্ট দিছে বলে সে জারদ সন্তান। সে কি জারদ সন্তান? আল্লাহ বলেন, হাবিব শুধু ওলীদ বিন মুগীরা নয়, কিয়ামত পর্যন্ত আপনার বিরুদ্ধে যারা কথা বলবে তারাই জারদ সন্তান হবে। এখনও যারা আমাদের নবীর বিরুদ্ধে কথা বলে তারা কি কথা কন না কেন? আল্লাহর কোরআনকে আপনারা বিশ্বাস করবেন না? তাহলে উতুল্লিম বাদা জালিকা জানিম শুধু কোনো কালের জন্য কোনো ব্যক্তিকে লক্ষ্য করে না, কিয়ামত পর্যন্ত নবীদের বিরুদ্ধে যারা কথা বলবে, আলেম ওলামাদের বিরুদ্ধে যারা কথা বলবে, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেম হচ্ছে নবীদের ওয়ারিস, এদের বিরুদ্ধচারণ যারা করবে বুঝবেন তাদের জন্মের ঠিক নাই। তোর এখন কিসের ঠিক নাই? এ কথা কি আমার না আল্লাহর? আল্লাহর। কিছুদিন পরে নবী যখন আবার সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন, ওলীদ বিন মুগীরা আসতেছে। নবী তো বুঝবার পারছে আর কামি হলো আমাকে কষ্ট দেওয়া, এর কামি হচ্ছে আমার অন্তর আঘাত করা। ও যখন নবীর সাইডে কেবল আসতেছে, ইতিমধ্যে নবী বলতেছেন, উতুল্লিম বাদা জালিকা জানিম, যেই কইছে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়। কারণ মক্কার কাফেরেরা কিন্তু আরবি বোঝে। কি বোঝে কন? ওরা কাফের হলেও কিন্তু আরবি বোঝে। আপনারা হয়তো বুঝতে পারেননি, কিন্তু ওলীদ বিন মুগীরা বুঝতে পারছে। আমাদের বাংলাদেশের লোকেরা কিন্তু বাংলা বোঝে, আরবি বোঝে না। এরকম যখন হাসিনার সময় ছিল তখন ওনারা একটা ইফতার পার্টি থামাত লিয়ে গেছে জোর করে। আমি তো যাবোই না, আমি জানি যারা ওদা থাকে না ইফতার পার্টি করে 15-20 প্রকার আইটেম মুখের সামনে দিয়ে কয়, হুজুর ভালো করে দোয়া করবেন, হুজুর হাজার টাকা খরচ করে ইফতার পার্টি করছি, একটু ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম, এই গরমের দিনে মানুষ রোজা রাখা বলবে হুজুর দোয়া করবেন, আল্লাহ যেন রোজা কবুল করে। এরা রোজা কবুল করার কথা আমাকে বলতেছে না, হাজার টাকা খরচ করছি। চিন্তা করে দেখেন। তখন আমি চিন্তা করলাম, এই জায়গা তো বাংলা দোয়া করলে আমি ধরা খামো, এই জায়গাতে আমাকে আরবিতে গড় দোয়া করা লাগবে। ধরে কোন কি দোয়া? আমি আরবিতে গড় দোয়া করলাম, ওরা না বুঝে খালি আমিন আমিন করতেছে। আমি তখন কইলাম, যেখানে বাংলা পারা যাবে না সেখানে আরবিতে মার দেওয়া লাগবে। ওস্তাদের মার হলো শেষাত্রে। ধরে কোন কথা ঠিক? আমার এলাকার হুজুর দোয়ার মধ্যে বলতেছে, সামনে বসে থেকে বলতেছে, হুজুর ভালো করে আমাকে নেত্রীর নামে দোয়া করবেন। ওই এখন দোয়ার মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান্নার। হাসানার জায়গা হাসিনা করছে, খুশি হয়ে আসছে আমি জায়গা করছে। সেই রকম হুজুর বারে একে নাম ধরে দোয়া করে। দোয়া হয় না? কি হচ্ছে সেটা ওই বুঝছে, অত বোঝা লাগবে। যেই বলছে উতিল্লিম বাদা যালিকা জানিম, সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়। এক দৌড়ে গেছে মায়ের কাছে,
কারণ কোন সন্তান ভালো কোন সন্তান খারাপ এটা কিন্তু বাবা জানে না, এটা জানে হলো কে? আজকে যেই ছেলেরা রাস্তায় ঘোরাফেরা করতেছে, যেই ছেলেরা মেলার মধ্যে ঘুরতেছে, আর যেই ছেলেরা কোরআনের মাহফিলে বসেছে, সব খবর জানে কিন্তু তার মা। আমার এলাকার এক ছেলে কয়, হুজুর 11 মাস আমার খিদা লাগে না, রোজার মাসে খালি খিদা লাগে। হুজুর কারণ কি? আমি বললাম তোর মা বেঁচে আছে? কয় আছে। যা তোর মায়ের কাজ যা। কয় মা কেমনে জানবি? কয় জিজ্ঞেস কর যা। তো মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা লাগে না, খালি রমজান মাসে খিদা লাগে, কারণ কি? মা বলতেছে এই সর্বনাশ করছে তোর দাদি। রমজান মাসে তুই যখন আমার পেটে ছিলি তোর দাদি আমার কাছে বলছে, বৌমা খবরদার রোজা থাকবে না, রোজা থাকলে পেটের বাচ্চা কিন্তু শুকা যাবে, শুধু তোকে তাজা রাখার জন্যে রমজান মাসে আমি রোজা না রাখা খাইছি রে, আমিও খাইছি, পেটের মধ্যে তুইও খাইছিস। এই জন্য খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চাও ভালো একটা মায়ের দরকার। বাপ ভালো হলে সন্তান ভালো হয় না, মাও ভালো হলে সন্তান ভালো হয়। জোরে কোন কথা ঠিক কিনা? যেই মা পেটের মধ্যে বাচ্চা নিয়ে গোটা জোড় মল্লিকা ঘুরিছে, ওই পেটের মধ্যে ঘোরের ব্যারাম পাশে, ওই কোনদিন কোরআনের মাহফিলে বসবে না, এলা মেলা ঘুরে যাওয়ার সময় পোলা নিয়ে বাড়ির যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম আছে না? না, হ্যাঁ। মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পাই প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো। উলিদ বিন মুগিরা এক দৌড় মায়ের কাছে। মা মা ঘর থেকে বের হয়ে কি হয়েছে রে? উতুল্লিম বাদা জালিকা জানিম, জালিকা জানিম। সঙ্গে সঙ্গে মা বলতেছে, এই গোপন খবর তো কে দিল? সোনাল্লাহ বলেন। মা বলতেছে, এই গোপন খবর তো কে দিল? তুই যে অবৈধ সন্তান, তুই যে যারো সন্তান, এইটা আমি ছাড়া কেউ জানে না পৃথিবীর। এই খবর তোকে দিল কে? এই খবর যে তোকে দিছে সে সাধারণ মানুষ না। উলিদ বিন মুগিরা বলে, আমি 2 চোখকে তাকে দেখতে পারি না। বলে তুই দেখতে না পারলে কি হবে? সে সাধারণ মানুষ নয়। সুবহানাল্লাহ বলে। মা তাহলে তুমি কি বলতেছো? মা বলতেছে, এই কথা সত্য, কিন্তু দুনিয়ার কেউ জানে না। সেই মানুষটা কেমনে জানলো? ওই মানুষটাকে জানাইছে আমার আল্লাহ। উলিদ বিন মুগিরার মা বলতেছে, তাহলে শোনো, তোমার বাবা ব্যবসার কাজে মাসের পর মাস যখন বাইরে ছিল, ওই সময় আমি যুবতী নারী ছিলাম ঘরে। এখন স্বামী যদি ঘরে না থাকে, আমি আমার মা বোনদের জন্য বলতেছি, মা স্বামী যে কত বড় ধন, কত বড় রত্ন, এটা ঘরে থাকার সময় আপনারা বুঝতে পারেন না। স্বামী ধন যখন বাইরে যাবে তখন বুঝতে পারবেন। আপনার মাতার ছায়া স্বামীর মতন আপন আর কেউ নাই। আর ফেসবুকে একটা ঘটনা দেখলাম, একটা মেয়ের ইন্টারভিউ নিচ্ছে, নিয়ে বলতেছে ইন্টারভিউতে তোমাকে পাস করা লাগবে। বলে কিভাবে? বলে এখানে কয়েকজনের নাম দিলাম, তার প্রথম লিখছে বাবা, তারপরে মা, তারপরে সন্তান, তারপরে স্বামী। মেয়েটাকে বলতেছে এই 4 জনের মধ্যে তুমি কার জন্য মৃত্যু পছন্দ করো? জি বলবেন, কার জন্য মৃত্যু পছন্দ করো? আগে কাকে মরলে তোমার জন্য ভালো হয়? এই 4টার মধ্যে একটা মারাই লাগবে। এখন মেয়েটা চিন্তা করতেছে, বাপ, মা, সন্তান, স্বামী। তখন বলতেছে মারা যখন লাগবি তাহলে বাপই মরুক আগে, বাপই আগে মরুক। তো যাই হোক, বাপ কাটে দিছে। বাপ তখন কাটে দিছে, স্যার বাপ কাটে দিয়ে বলতেছে এখন 3 জনের মধ্যে কে আগে বললে তোমার ভালো হয়? তোমার পরীক্ষা পাস করা লাগবে, এটা কিন্তু একটা পরীক্ষা। তুমি মনে করো না সত্যি সত্যি মরতেছে, তা না। এখন বলো 3 জনের মধ্যে কে মরলে এখন আগে ভালো হয়? তখন বলতেছে তাহলে মাকে বাদ দেন। তখন মাও কাটা দিছে, দিয়ে বলতেছে এখন আছে 2 জন, এই 2 জনের মধ্যে ছেলে আর তোমার স্বামী, এই 2 জনের মধ্যে কে আগে মরলে তোমার ভালো হয়? এটা কিন্তু ইন্টারভিউ, এটা কিন্তু সত্যি মরে না। তুমি শুধু মুখ দিয়ে বলো এই 2 জনের মধ্যে কে আগে মরলে ভালো হয়। তখন চিন্তা করতেছে কে মরলে ভালো হয় রে। তখন কিছুক্ষণ পরে বলতেছে স্যার ছেলে কেটে দেন, ছেলেই মরুক আগে। তো যখন ছেলে সরে গেছে, খুব কাঁদতেছিল। এটা সত্যি না তো, এটা তোমার একটা ইন্টারভিউ হচ্ছে যে তুমি এখন বলো তো যে বাপকে মারলে, মাকে মারলে, ছেলেকে মারলে, স্বামী বাদ দিলে কেন? বলে স্বামী যদি আমার থাকে তাহলে আমার কোনো টেনশন নাই, এক সময় বাপ মরবি,
আমি চিন্তা করে দেখলাম বাপ তো মরবি, মাও তো একসময় মারা যাবে, ছেলে বিয়ে করলে বউলে ভিন্ন হয়ে যাবে, তখন আমার সঙ্গে থাকবে কে? আমি চিন্তা করে দেখলাম এই স্বামী ছাড়া তো আমার উপায় নাই, স্বামী ছাড়া আমার গতিও নেই, এই জন্য আমি চাইছি স্বামী থাক। তাই মা বোনদের বলতেছি, মা, আল্লাহ রাসূল বলেছেন কোনো নারীকে যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। স্বামীর গুরুত্ব কম না বেশি? উলিদ বিন মুগিরার মা বলতেছে, তোমার বাবা যখন মাসের পর মাস ব্যবসার কাজে বাহিরে থাকে তখন আমার মনের মধ্যে একটা ছটফটি ব্যারাম ঢোকে। যুবতী মেয়েদের জন্য বলতেছি। উলিদ বিন মুগিরার মা বলে, আমি তখন ঘরের ছাদে গেলাম, উড়ুর মন নিয়ে যখন ছাদে বসেছিলাম এমন সময় দেখি তোমার বাপের ছোট ভাই তোমার চাচা বাহিরে ঘুরতেছে। আমি তখন তার সামনে এমন একটা অভিনয় করলাম, সে বুঝবার পারছে আমি তাকে কাছে চাচ্ছি। সে আমার ঘরের মধ্যে আসলো, তার সঙ্গে আমার মিলন হলো, আর এই মিলনের মাধ্যমে তুমি আমার পেটে আসলে, তুমি আসলেই জারদ সন্তান। সুবহানাল্লাহ কবেন না? তাহলে আল্লাহর নবী মাধ্যমে আল্লাহ যেটা জানাইছেন, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আবু জেহেল হলো 1 নম্বর বড় শত্রু, আর উলিদ বিন মুগিরা হলো খারাপ শত্রু। এমন সময় আবু জেহেল বলতেছে, চাদরের মধ্যে ঘুমের অবস্থা যদি দেখতে চাই, চাদর টান দেওয়া ছাড়া তো উপায় নাই। এবার চাদর টান দিয়ে দেখে চাদরের মধ্যে যিনি ঘুম পাড়তেছেন ইনি তো নবী না, উনি হচ্ছেন হযরত আলী। 37 জন নেতার চোখ ছোট ছিল, চোখ বড় হয়ে গেল। কে রে? তাহলে নবী কোন জায়গা? হযরত আলী মুস্কি মুস্কি হাসতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসার কারণ কি জানেন? আল্লাহ নবী এখন নিরাপদে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। এরা যখন নবী বাদ দিয়ে ঘরের মধ্যে ঢুকছে, আমার চাদর টান দিয়ে আমার ঘুম ভাঙ্গায় দিছে, তাহলে নবীকে আর ধরতে পারে নাই, নবী নিরাপদে আছে। আবু জেহেল বলে, তুই চাদরের মধ্যে ঘুম পারলি, যে জায়গায় নবী থাকার কথা সে জায়গায় তুই ঘুম পারতিস, নবী কোন জায়গাত? আলী বলতেছে, নবী কোন জায়গাত আমি ঘুমের মানুষ কেমনে জানবো? তোমরা চেতনা ছিল, তোমরা খবর দাও। আবু জেহেল বলতেছে, খামাখা এর সাথে সময় নষ্ট করে লাভ নাই, চলো আমরা খুঁজি পাহাড়ের কোনো গুহায়, হয়তো কোনো গুহায় আত্মগোপন করেছে। এই অল্প সময়ের মধ্যে বেশি দূর যাবার পারে নাই। 37 জন নেতা নিয়ে আবু জেহেল যখন পাহাড়ের গুহায় গুহায় খোঁজ করবে, এমন সময় হযরত আলী ঘর থেকে দরজায় গিয়ে এভাবে বুড়া আঙ্গুলি বের করে আঙ্গুল ঘুরাইতেছে। আবু জেহেল বলতেছে, আলী রে, আঙ্গুল ঘুরানোর মধ্যে কি বোঝাবার চাও? আলী বলতেছে, তোমরা যতই খোঁজাখুঁজি করো, আল্লাহ যদি তাকে নিরাপদে নেয়, দুনিয়ার কোনো মানুষ তার কোনো ক্ষতি করতে পারবে। আবু সুফিয়ান বলতেছে, নেতা, এরই জন্যই সর্বনাশ হলো। এই যদি চাদরের মধ্যে না ঘুমাতো তাহলে আমরা তো মনেই করতাম যে ঘরে কেউ নাই, কিন্তু এখানে কিছু বলবো চাচ্ছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যদি না ঘুমাতো তাহলে আমরা মনে করতাম ঘর ফাঁকা বার হয়ে গেছে, আমরা আগেই খোঁজ করতাম। কিন্তু এইভাবে চাঁদের মধ্যে ঘুমা থাকার কারণে আমরা মনে করছি নবী ঘুম পাড়তেছে, এই জন্যই তো আমরা ঘরের এলাকাও ছাড়ি নাই, এরে সাইজ করা হোক। তখন হযরত আলী আসমানের দিকে তাকায় বলতেছে, রে মক্কার নেতারা শোনো, যদি আল্লাহ নবী আমাকে বলতো, আলী মক্কার 37টা সারবোকা আমার বাড়ির চারিধারে ঘেরাও করেছে, তুমি একটু সাইজ করো, আমি তোমাদেরকে টিপি দিয়ে দিয়ে মারতাম। কিন্তু আল্লাহ নবী তোমাদেরকে সাইজ করতে না বলে আমাকে চাদরের তলে ঘুম পাড়তে বলেছে। আমি নবীর কথা মতো চাদরে ঘুম পাড়ছি, বেশি বকওয়াজ করিস না, কিছু করার থাকে তাহলে আয়। 37 জন নেতাকে হযরত আলী যখন ডাকতেছে, এমন সময় আবু জেহেল বলতেছে, ওর সঙ্গে গন্ডগোল করে আমরা জিততে পারবো না, এর সঙ্গে গন্ডগোল করতে পারবো না। হোসাইন বলতেছে, আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। মনে ভুলে গেছেন? আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। তো বিশ্ব নেতার কথা এতক্ষণ আপনাদের বললাম, এখন বিশ্ববীরের কথা একটু শোনেন তো, কেমন হযরত আলী বীর ছিলেন। তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে, এমন সময় আল্লাহ নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি সুন্দর আলোচনা করতেছেন, আর এখনই আপনার চোখে আবার পানি আসলো কেমনে? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা জানো না, এই মুহূর্তে আমাকে আল্লাহ জানাইছে মক্কার সবচাইতে বড় বীর নাম হলো তার আমর। মক্কার সবচাইতে বড় বীর উমর কিন্তু না, আমর। আমর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়।
তাহলে 3 সন্ধ্যা যদি খায় 63 কেজি খাদ্য খায়। আর যে তরবারি নিয়ে যুদ্ধ করে এই তরবারির নাম হলো এই তরবারির ওজন হলো 3.5 মণ। যে তরবারি নিয়ে আমর যুদ্ধ করে এই তরবারির ওজন কত? 3.5 মণ। আজকে সে আমার কাবা ঘরের সামনে তরবারি থুয়ে কাবা ঘর সে শপথ করে বলেছে, মুসলমানের নবীকে না মারা পর্যন্ত আমি দুনিয়ার কিছু খাবো না, দুনিয়ার কিছু পানও করব না। আজকে কাবা ঘর সে শপথ করে ওই আমি নবীকে হত্যা করার জন্যে মক্কা থেকে রওনা দিয়েছে। এই খবর আল্লাহ আমাকে দেওয়ার কারণে আমার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। ওসমান গনি দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বীর যখন আপনাকে হত্যা করার জন্য আসতেছে, তাহলে একটা কাজ করা, আপনি দোয়া করেন, আমরা সবাই আমিন আমিন করি, আল্লাহ যেন আমরের হাত পাও অবশ করে দেয়। আমর যেন আপনার কাছে আসার আগেই তার হাত পাও যদি অবশ হয়ে যায়, তাহলে আপনাকে মারবে ফেলবে। আল্লাহ রাসূল ওসমান গনির কথা পছন্দ করে সাহাবীদের নিয়ে যখন দোয়া করার জন্য হাত তুলতে যাচ্ছেন, এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল পাঠায় বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজুল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী, যাদেরকে নিয়ে আপনি দোয়া করতেছেন এই 2টা হাত খালি দোয়ার হাত না, এই 2টা হাত হলো অস্ত্র ধরার হাত। এই 2টা হাত দিয়ে শুধু দোয়া করলে হবে না। আমরা আলেমেরা বহু দোয়া করলাম, আমরা তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করেছি। আল্লাহর নবী সাইদি হুজুরকে 13 বছর জেলখানায় বন্দি রাখছে, এরপরে জেলখানায় তার মৃত্যু হয় নাই, সেখান থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। আমরা দোয়া করেছি, চোখের পানি বের করে বুক ভিজায় ফেলছি, কিন্তু কাম হয় নাই। ছাত্র জনতার আন্দোলন জীবন দেওয়ার কারণে ওই ফ্যাসিস্ট কিন্তু পলাতে বাধ্য হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কি না? খালি দোয়া করছে না বার হচ্ছে? আবু সাইদকে 2 হাত তুলে দোয়া করছে না সিনা টান করে ডানাছে? আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী, এই 2 হাত খালি দোয়ার হাত না, এই 2 হাত হলো অস্ত্র ধরার হাত। সঙ্গে সঙ্গে নবী দোয়া বাদ দিয়ে বললেন, সাহাবীরা, মহাবীর আমর আমাকে হত্যা করার জন্যে মক্কা থেকে রওনা দিয়েছে, তোমাদের মধ্যে এমন কি কেউ আসো যা আমরের সামনে দাঁড়াবার পারবা? সমস্ত সাহাবীরা মাথা নিচু করে চিন্তা করতেছে যে প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়, আর তরবারির ওজন হলো 3.5 মণ। এই বীরের সামনে কে দাঁড়াবে? সবাই যখন চিন্তা করতেছে, এমন সময় পিছন দিক থেকে 11 বছর, কয় বছর? 11 বছর একটা কিশোর বাচ্চা দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল বললেন, তুই কি আলী? বলে, হ্যাঁ আমি আলী। এজরেজ, বস বস, ছোট্ট মানুষ বুঝিস না, লাভ দিয়ে উঠছিস। এ সাহাবীরা, তোমার যদি এমন কে আসো ওই মহাবীর আমরের সামনে দাঁড়াবার চাও? সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী ওই আমরের সামনে দাঁড়াবার চাই। রাসূল বললেন, বস। নবী আবার বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে কেউ আসো ওই মহাবীর আমরের সামনে দাঁড়াবার চাও? সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, আয়। কাছে ডেকে বলতেছে, তুই আমরকে চিনিস? প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, তুই সারা বছর খাসিস? তুই সারা বছরে তো 21 কেজি খাস নাই, আর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 মণের তরবারি নিয়ে যুদ্ধ যায়, আর সে আমর আমাকে হত্যা করে আসতেছে, তুই বারবার জানাস, তুই আমরকে চিনিস? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বতের পাওয়ারে শুধু আমর নয়, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী একাই দাঁড়াবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঈমান আমার ভিতরে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যুর হায়াতের মালিককে। জোরে কোন আল্লাহর ঈমান আমার ভিতরে, আর নবীর মহব্বতের পাওয়ারে শুধু আমর নয়, পৃথিবীর তামাম বাতিলের সঙ্গে আমি আলী একা দাঁড়াবার চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আলীকে বুকের মধ্যে চাপটে ধরে বললেন, ওসমান, তোমার বাড়িতে কোনো তরবারি আছে? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি দেওয়ার সময় উট দুম্বা জবাই করার একটা ছুরি আছে। রাসূল বলেন, ওইটাই নিয়ে আসো। এক দৌড়ে ওসমান বাড়িতে গেলেন, একটা তরবারি নিয়ে আসলেন, যেই তরবারি দিয়ে তিনি উট এবং দুম্বা জবাই করেন কুরবানির সময়। সেই তরবারি নবীর হাতে দিলেন। নবী তরবারির দিকে তাকায় দেখে তরবারি মাপে হলো 1 কেজি আর লম্বাই হলো 27 ইঞ্চি। 1 কেজি ওজনের তরবারি, 27 ইঞ্চি। আল্লাহ রাসূল বলেন, আলী, এই তরবারিটা হাতে নাও। আমর নিয়ে আসতেছে কয় মণ? 3.5 মণ। আর তার সামনে মাত্র 1 কেজি
একটা তরবারি দিয়ে বললেন, তরবারির সামনে তসবি টুপি চলবে না, তরবারির বিনিময়ে তরবারি লাগবে। আজকে ভারত হুমকি মারছে পাকিস্তানক, পাকিস্তান হুমকি মারতেছে ভারতক। জোরে কোন কথা ঠিক কিনা? এরা কিন্তু হুমকির মধ্যে দিয়ে একসময় যুদ্ধ লাগবে না, কারণ জানে যে ভারতও মাল পাকিস্তানও মাল। এরা খালি বাংলাদেশের বিরুদ্ধে লাগতেছে, কিন্তু আমরাও ভাগ্য করে একটা ডক্টর ইউনুস পাচ্ছি, ওকে বুড়ে আঙ্গুল দেখাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কি পাননি ইউনুস? পাননি ইউনুস? কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। আমি ছোটোবেলায় বহু গজল গায়ে ফার্স্ট হয়েছিলাম, তার মধ্যে একটা গজল ছিল, ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে এসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আকবার। একটা মাছ ইউনুস নবীরে খাইছিল, হজম করতে পারে নাই। এখন বাংলাদেশের ক্ষমতার চেয়ারে ইউনুস বসে আছে। ভারত তোমরা যতই চেষ্টা করো বাংলাদেশের কিছুই করতে পারবে না। জোরে কর কথা ঠিক কিনা? অন্য কেউ যদি ক্ষমতার চেয়ারে যেত, এতদিন ভারত যে কি করতো রে ভাই। কিন্তু ইউনুস তো এই দেখেন, এখন আবার শুনলাম যে উনি নাকি এখানকার ভোট দেওয়ার পরে, সামনে ডিসেম্বরে ভোট দেওয়ার পরেই উনি জাতিসংঘের মহাসচিব হওয়ার পথে আছে। সোনাল্লাহ কন্যা কেন? আয় আয়, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত তার দিকে খাড়া হয়ে সার কয়। আমরা অনেকে তাকে চিনি না, বোঝেন তার মধ্যে কি মাল আছে। গোটা পৃথিবীতে মাত্র 7 জন 3টা শ্রেষ্ঠ পুরস্কার পাচ্ছে। গোটা পৃথিবী শুদ্ধা মাত্র 7 জন, তার মধ্যে ডক্টর ইউনুস একটা। 3টা পুরস্কার লাগাতার পাচ্ছে, শ্রেষ্ঠ পুরস্কার। তার মধ্যে একটা হল নোবেল পুরস্কার, আমেরিকার অ্যাওয়ার্ড পুরস্কার, এরকম 3টা পুরস্কার। তার মধ্যে কি যোগ্যতা আছে আমরা অনেকেই বুঝতে পারতেছি না। কাতারের লক্ষ লক্ষ কোটি টাকা হাসিনা ঋণ করেছিল, ইউনুস সরকার যাওয়ার আগেই পরিশোধ হয়ে গেছে। সোনাল্লাহ কন্যাকের কথা কন। আয় আয়। কিন্তু বুড়া মানুষ তো কাম একটু ধীরে ধীরে। বুড়া মানুষের কাজ কি খুব তাড়াতাড়ি হয়? দেখেন 85 বছর বয়স, এই 85 বছরের বুড়া মানুষের কাজ আমরা খালি তাড়াতাড়ি করি, তাড়াতাড়ি হয়। বুড়া মানুষের কাম হচ্ছে ধীরে ধীরে। কতক্ষণ ঠিক কিনা? ধীরে ধীরে কিন্তু সব সাইজ হচ্ছে। সাইজ হচ্ছে না ভাইজান? আপনার বলেন, এই যে একজন আমাকে আজকের মাহফিলের সভাপতি আমাকে বলতে যে হুজুর গাড়ির কি টাইম, আগে টাইমই ছিল না, 9টার গাড়ি কয়টায় যায়, আর এখন 9টার গাড়ি 9:45 হাজির। এবার ঈদের মধ্যে কোনো যানবাহন নিয়ে মানুষকে ভোগান্তি বোহাতে হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? গোটা রমজান মাসে কোনো জিনিসের দাম আমাদের চাহিদার উপরে ছিল না, চাহিদার মধ্যেই সীমিত ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। কথা প্রসঙ্গে কথা এলো তাই আপনাদের শুনালাম। এবার 27 ইঞ্চি তরবারি নবী আলীর হাতে দেবেন। আলী তরবারির বিরুদ্ধে তরবারি লাগবে, যা আমরের সামনে যা। সঙ্গে সঙ্গে হত আলী মারতেছে দৌড়। আল্লাহ রাসূল বলতেছে, আলী আমি তো মনে করছিলাম এই কথা শুনে তুই একটু ধীরে ধীরে যাবি, দৌড়াস কেন? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে হত্যা করার জন্য অনেক আগেই আমর রওনা দিয়েছে। আমি যদি আস্তে আস্তে যাই তাহলে আমর তো আরও অ্যাডভান্স করবে। এই জন্য জোরে দৌড় মারতেছি, আপনার পবিত্র চেহারা দেখার আগেই আমি আলী যেন আমরকে জাহান্নামে পাঠাবার পারি। জোরে কান সুবহানাল্লাহ। দেখছেন কি সাহস, যে আপনার পবিত্র চেহারা দেখার আগেই আমি যেন আমরকে জাহান্নামে পাঠাবার পারি। কি বলতেছেন ভাই? কিছু বলতেছেন? আবহাওয়া খারাপ। কোনো ডিস্টার্ব না, ওয়াজ হবে। যে কটা কথা ধরছি সহজ করবো ভাই, ধরেন বলছি অনেকে বলেছি। এখন তো ওয়াজ খুব একটা চাপ নাই। আগে তো একদিনে নেতাদের 4-5টা মাহফিলে যাওয়া লাগতো, এখন তো সেই সময় নেই। বৈশাখ মাস, এই জন্য ভাইরা বসে বসে শুনতেছে। আর এই গ্রামেরই তো আপনি সন্তান নাকি? আপনার তো যেহেতু আপনাকে আমি মানে সামনাসামনি ওয়াজ শুনি, ওই জন্য বিরক্ত হয়ে আছেন না? না না, আচ্ছা ঠিক আছে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত জোরে আমর দৌড় মারছে, হযরত আলী দৌড় মারছে, আমরের সামনে চলে গেছে। সুবহানাল্লাহ কোন? 1002 কাফের আমর সামনে, আর 1002 কাফের মিছিল করতেছে।
মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। এত বড় বীর তরবারি কান্দে নিয়ে যখন রওনা দিছে, সেই মুসলমান নবীকে আর কে বাঁচাবে? ঠিক সেই মুহূর্তে হজরত আলী আমরের সামনে দাঁড়ায় গেছে। আমর তাকায় মুচকি মুচকি হাসে, কে এটা কে রে? ছোট মানুষ, মাত্র 11 বছর বয়স। কয় বছর বয়স? আর হাতের মধ্যে যেটা আছে, আপনারা গরু জব করে তার নাম কি? ছুরি। আর যেইটাতে চামড়া ছিলেন চাকু। তা আমরের কাছে ওটা একটা চাকুর মতন, ছোট্ট একটা বাচ্চা চাকু নিয়ে সামনে দাঁড়ায় গেছে। আমার হুঙ্কার দেয়, তোর কি বাপ মা নাই? এত বড় বীরের সামনে তো কে পাঠায় দিল রে? তোর কি বাপ মা নাই? এই দুনিয়াতে তোর আপন বলতে কেউ কি নাই? যে এত বড় বীরের সামনে তোরে পাঠাই দিল। সঙ্গে সঙ্গে হজরত আলী আল্লাহর কোরআন থেকে একটা আয়াত পড়ে ওই চাকুর আগায় একটা ফু দিয়া আমরের সামনে একটা দাগ দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। পবিত্র কোরআন শরীফের একটা আয়াত, ওই চাকুর আগার উপর একটা ফুৎকার দিয়া ওই চাকু দিয়ে আমরের সামনে একটা দাগ দিয়ে বললেন, তুই কত বড় বাপের বেটা! আল্লাহর নবী তো দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় তুই এক ধাপ সামনে যা। জোরে কান সুবহানাল্লাহ। কথাটার দিকে খেয়াল করবেন, তুই কত বড় বাপের বেটা, তুই নবীক মারবি? নবীক তো মারা দূরের কথা, খালি যে দাগটা দিলাম, এই দাগটা ডেঙ্গায় তুই এক ধাপ সামনে যা। সঙ্গে সঙ্গে ওই কথার দ্বারা আমরের বুকের মধ্যে এমন একটা ভীতি সঞ্চার হয়েছে। আলীর হাঁককে বলা হয় হায়দারি হাঁক। জোরে কন কি হাঁক? আলী হায়দার। হয়তো আলীর কিন্তু আর একটা নাম ছিল হায়দার। আলীর হাঁককে বলা হয় হায়দারি হাঁক। এত জোর হাঁক মারছে, কাফেরের বেটা, শয়তানের পাঁটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহ নবীক মারবি, খেলে দাগটা ডেঙ্গা, খেলে এক ধাপ সামনে যা। একটা হাঁকে গোটা দেহ থর থর করে কাঁপতেছে। সমস্ত কাফেরা বলে মারেন মারেন। ছোট্ট একটা বাচ্চা কি কয়, আর সেইটা শোনো আপনি কেন ব্রেক করলেন? মারেন মারেন। সবাই যখন মারেন মারেন বলতেছে, এমন সময় আমর 3.5 ওজনের তরবারি ঘাট থেকে নিয়ে আলীকে ভয় দেখানোর জন্য যখন মারছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। হযরত আলী তাকায় দেখে ওই 3.5 ওজনের তরবারি, ওইটা তরবারি নাই, ওটা আল্লাহ বানায় দিছে কাঠের তক্তা। বারবার নমরুদ বলে, ইব্রাহিম এত বড় আগুনের চুলা বানাইছি, তোমার মতন 1000 ইব্রাহিমকে ফেলে দাও, মাত্র পুড়ে ছাই হয়ে যাবা। তোমাকে মারার জন্য এত বড় চুলা লাগতো না, কিন্তু এমনভাবে তোমাকে পোড়াবো, পড়া মাত্রই তুমি যেন দুনিয়া থেকে শেষ হয়ে যাও। একটাবার তাকাও, একটাবার তাকাও। কিন্তু আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নমরুদের চুলার দিকে একটাবারও তাকায় না। আল্লাহ বলে, ইব্রাহিম একটাবার তাকাও। বারবার যখন তাকাবার বলে তুমি তাকাও। এবার আমাদের জাতির পিতা আল্লাহর কথা মতো তাকায় দেখে আগুনের চুলা নাই, আল্লাহ শান্তির বাগান বানায়া দিছে। বারবার ফেরাউন বলে, মুসা 3 দিকে আমরা সৈন্য সামন্ত দাঁড়ায় গেছি, পলানোর কোনো রাস্তা নেই, একটা রাস্তা, সেইটা হলো সাগর। তুমি এখন সাগর ছাড়া তোমার বাঁচার আর কোনো পথ নাই। 3 দিকে আমরা সৈন্য দাঁড়িয়ে গেছি অস্ত্র নিয়ে, এখন তুমি কেমনে পলায়ে যাবা? আল্লাহ বলে, মুসা রে, বারবার ফেরাউন তোকে সাগর দেখায়, একটাবার তাকায় দেখো। মুসা নবী তাকায় দেখে হাতের লাঠি লাগাতে সাগর নাই, আল্লাহ 12 লাইন রাস্তা বানায়া দিছে। আল্লাহ যদি সাগরকে রাস্তা বানাবার পারে, আল্লাহ যদি আগুনের চুলাকে শান্তির বাগান বানাবার পারে, তাহলে আল্লাহ তরবারিকেও তক্তা বানাবার পারে। আল্লাহ ইচ্ছা করলে ওই ভারতের অ্যাটম বোমাকে বাংলাদেশের মুসলমানের জন্য মিষ্টি ভাঙ্গি তরমুজও বানাবার পারে। জোরে কর কথা ঠিক কিনা কথা বলেন? এত অস্ত্র এরা বানাচ্ছে, আর মনে করতেছে যে একটা উগ্রপন্থী নেতা মাঝে মধ্যে হুমকি মারে। কিছুদিন আগে থেকে মিঠুন চক্রবর্তীও একটা হুমকি মারছে যে বাংলাদেশকে দখল করতে নাকি 15 মিনিটই লাগবে না। হ্যাঁ, নরেন্দ্র মোদী আর একটা নেতা হয়, শুভেন্দু ওই মাথা এবারে এই দিক দিয়ে ঢুকবে, এই দিক দিয়ে বাড়াবি। আমিও ওয়াজের মধ্যে বলে দিছি, ভাই আমার ওয়াজ তো খালি ওয়াজ হয় না, এগুলো রেকর্ড হয়। আমি বলে দিছি, যদি ভারত ভুল করে আমাকে দেশত ঢোকে, আমাকে ছেলেদেরকে বলবো তোমাকে অস্ত্র লাগবে না, খালি 2.5 হাত একটা করে লাঠি আর একটা করে খুর। ওরা যেই ঢুকবি বিসমিল্লাহ করে লাঠি দিয়ে পায়ে ধরবে, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহর উপর অবিচল আস্থা আর বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সংবিধানের নিরপেক্ষতা দূর করে দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমাদের হাতে লাঠি থাকবে, বিসমিল্লাহ করে পায়ে ফেলে দেবো, আর খুর দিয়ে
কাটিয়ে দেবো, কিন্তু গোড়া কাটবো না, তাহলে আগা কাটা সুন্নতে খাতনা করে দেবো। এই ওয়াজটা আবার ভারতের মধ্যে চলতেছে খুব বেশি, আমার এই ওয়াজটা আর ভারতের বাংলার খুব শুনতেছে। কি মনে করতেছেন? মুসলমান নিজের শক্তিতে লাগে না, মুসলমানের পাওয়ার হচ্ছে ইমান, মুসলমানের পাওয়ার হচ্ছে আল্লাহ। ধরে করে কথা ঠিক কিনা? 3.5 তরবারি, কাঠের তক্তা। আপনারা বলেন তরবারি যদি কেউ তক্তা দেখতে পায় তার মধ্যে আর কোনো ভয় থাকে? আলী বারবার তাকায় দেখে আমার হাতে তরবারি, ওর হাতে তক্তা। নিজেরটা দেখতেছে তরবারি, ওরা দেখছে তক্তা, আর ভয় আছে? এক লাফে তরবারির উপরে উঠছে, এক লাফে তক্তা মনে করো লাফ দিয়ে উঠছে, উঠে বিসমিল্লাহ কয়া। আমরের ঘাড়ও হলো 27 ইঞ্চি, আলীর তরবারি হলো 27 ইঞ্চি। যে খাপে খাপে মিহিল খেলে লাগাইছে, সঙ্গে সঙ্গে দেহ একদিকে, মাথা একদিকে বিচ্ছিন্ন হয়ে যায়, সঙ্গে সঙ্গে সমস্ত কাফের মারছে দৌড়। এমন সময় আল্লাহর নবী এসে বলতেছেন, আলী আসাদুল্লাহিল গালিব, আলী তুমি শুধু আলী না, তুমি হইলা আল্লাহর সিংহ। আয় আলী আমার বুকো। তাই নবী আলীকে বুকের মধ্যে নিছে। আলী খালি কানতেছে আর বলতেছে, হুজুর আল্লাহ শপথ করে বলতেছি আমি কিন্তু মারিনি, আপনি যতই ক্ষণ, আমি কিন্তু মারিনি হুজুর, আমি খালি ঘাড় ঠেক আছি। আল্লাহর শপথ করে বলতেছি হুজুর আমি কিন্তু মারিনি, খালি ঠেক আছি। আর 2 ভাগ হয়ে গেল। রাসূল শাহাদত আঙ্গুল তুলে বলেন, আলী যেই কথা আমার সামনে বলেছিস যে আমি কিন্তু ঠেকাছি, মারিনি, এ কথা দান কারোর সামনে বলিস না, এ কথা দান কারোর সামনে বলিস না। আলী কই, হুজুর কেন? বলার দরকার নেই, মানুষ যেটা জানে সেটা লেগে থাক। আলী বলতে যে হুজুর তাহলে কি কোনোদিন বলতে পারবো না? রাসূল বলেন, তোকে বলা লাগবে না, আমি একদিন সময় সুযোগ পাইলে বলবো। বাদানগো একটু খেয়াল করেন, কামুজ দুর্গের দরজায় হ্যাঁচকা টান মারছে। হযরত আলী কামুজ দুর্গের দরজা জিহাদের ময়দানে হ্যাঁচকা টান মারছে, কারণ ঢাল পড়ে গেছে। ঢালটা না নিয়ে দৌড়ে গিয়ে কামুজ দুর্গের দরজায় হ্যাঁচকা টান মারছে। কাফের বেঈমান দেখতে পায় দরজা লাগাইতে 100 জন লোক লাগে, খুলতে 100 জন লোক লাগে, আর সেই দরজা বানাইছে হাতের ঢাল। বিনা যুদ্ধে কাফেরা যখন জিহাদের ময়দান থেকে পালায়া যায়, এমন সময় সাহাবীরা নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আজকের যুদ্ধে আমরা বিজয় হয়েছি, যুদ্ধ লাগে নাই শুধুমাত্র হযরত আলীর কারণে। নবীর কাছে এসে সাহাবীরা বলতেছে, হুজুর আজকের যুদ্ধে যুদ্ধ লাগেনি, আমরা বিজয় হয়েছি শুধুমাত্র হযরত আলীর কারণে। নবী আমার চমকে গেলেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। কোনো যুদ্ধের বিজয় আল্লাহর সাহায্য ছাড়া হয় না। 2000 ছাত্র জনতা জীবন দিল আর হাসিনা পলায় গেল, তা কিন্তু না, তা কিন্তু নয়। এর মধ্যে অবশ্যই আল্লাহর সাহায্য আছে। জোরে কথা কন না কেন ভাইজান? কি বুঝতেছেন? এক পুলিশের আইজি স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা ভিডিও দেখাচ্ছে যে, স্যার আপনি বলেন যে এত গুলি করা হয়, এরা সরে না কেন? এত গুলি করা হয়, এরা দৌড় দেয় না কেন? দেখেন অবস্থাটা, দেখেন ভিডিও দেখাচ্ছে, দেখেন এই দেখেন, গুলি করি একটা পড়ে, ওটি আবার 2 জন এসে খাড়া হয়। আপনার বলেন তো, একটা মৃত্যু, একজনের মৃত্যু দেখে সব ভয় দৌড় দিবে না? কতক্ষণ দৌড় দিবে না? এই মরে গেল, চলো চলো দৌড়। কিন্তু দৌড় দিচ্ছে না, মানে একজন মরিছে আর একজন মরার জন্যে ওই ফাঁকা জায়গায় দাঁড়ায় যাচ্ছে। এটা কোনো মানুষের দ্বারা হয় না, এটা আল্লাহর সাহায্য, এই ঈমানের কারণে হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? এটা বিশ্বাস করা লাগবে। অনেক ছাত্ররা কয় আমরা জীবন দিছি এই কারণ। না বাবা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, আলী কোথায়? কিছুক্ষণ পরে হযরত আলী যখন নবীর সামনে দাঁড়াইলো, রাসূল বলেন, আলী খবর কি? আলী বলছে, হুজুর আপনি শোনেননি, জিহাদের ময়দানে ঢাল পড়ে গেছে, আমি উপর হয়ে ঢাল না নিয়ে এক দৌড়ে গিয়ে কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছি, ওই দরজা আমার হাতের ঢাল দেখে কাফেরা ভয়ে পালাই গেছে, আমি দরজা ফেলা দিয়েছি হুজুর, 80 গজ দূরে গিয়ে পড়ছে। রাসূল বলতেছে, ঠিকই তাই নাকি? আলী বলতেছে, বিশ্বাস হচ্ছে না? তাহলে চলেন, চলো যাই তো। নবী আলীর সঙ্গে গেছে, বলে কোথায় দরজা? ও যে পড়ে আছে, দেখে যাও। হয়তো আলী নবীর সাথে করে নিয়ে যেত, দরজার কাছে গেছে, দরজা এরকম আলোক করতে চাই, নিজেই নড়ে কিন্তু দরজা নড়ে না। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যেই দরজা হ্যাঁচকা টান মারলাম
যে দরজা আমার হাতের ঢাল হলো, সে দরজা ফেলে দিলাম, 80 গজ দড়ি গিয়ে পড়লো। এখন দরজা নড়াবার চাই, নিজে নড়ি কিন্তু দরজা নড়ে না। কারণ কি? রাসূল বলে, আলী রে, তুমি একদিন স্বীকার করেছিলা আমি মারি নাই, আমি শুধু ঘাড়ে ঠেকাইছি। আমি সেদিন বলেছিলাম চুপ করো, এই কথা দুনিয়ার কাউকে বলো না, আজকে শোনে নাও। মুসলমান যেগুলো কাজ করে একলা করে না, তার সঙ্গে আমার আল্লাহ থাকে। তুমি যখন ঢাল না তুলে হ্যাঁসকা টান মারছে, তখন তুমি একলা টানো নি আলী, তোমার হাতের সাথে আল্লাহর কুদরতি হাত ছিল। তুমি যখন দরজা ফেলে দিয়েছ, তখন তুমি একলা ফেলে দাও নাই, তোমার হাতের সাথে আল্লাহর কুদরতি পাওয়ার ছিল। কিন্তু এখন তুমি একলা হয়ে গেছো, এখন আর দরজা নড়াবারও পারতেছে না। এই জন্য মুসলমান যারা হব, কোনো বিজয়ে কখনোই মনে করব না যে আমাদের দ্বারা বিজয় হয়েছে। অবশ্যই বিজয়ে আল্লাহ রহমত ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? যার প্রমাণ হলো সূরা নসর, ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হোসাইন বলে, রে এইদের সামসারা, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। আমার মায়েদের জন্য কিছু ওয়াজ করা লাগবে। আর আবার মনে করবে হুজুর খালি পুরুষদেরই ওয়াজ করে গেল, জিহাদের ওয়াজ করে গেল, কিন্তু মা বোনদের ওয়াজ করলো না। আমার মা বোনেরা শোনেন, হোসাইন কিন্তু ইয়াজিদের লোকদেরকে বলতেছে, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। এখন আপনারা বলেন যে জহুরা মানে কি? আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জহুরা। জহুরা শব্দের অর্থ আপনার জানলে আমাকে লম্বা ওয়াজ করা লাগতো না। একটু মনোযোগ দিয়ে শোনেন, মা বোনদেরকে বোঝাতে হয়। মরদ মানুষে জানেন না তো মেয়েরা জানবে কেমনে? গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা কান্দার কারণ? বলে, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময়। মানে বয়স হয়ে গেলে মানুষ একটু মৃত্যুর কথা বেশি খেয়াল করে। কি মনে করতেছেন? একটা বয়সে মানুষ মরার কথা খেয়ালই করে না, কিন্তু তারাই বেশি মরতেছে। আপনার বলেন তো, এইবার ঈদুল ফিতরের দিনে কত যুবক মারা গেছে আপনারা জানেন? খালি মোটর সাইকেল চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে 128 জন যুবক মারা গেছে, যেগুলো ফেসবুকে খবর পাওয়া গেছে। এছাড়াও তো আরও আছে, কিন্তু একটা বুড়াও তো মরেনি, একটা বুড়াও মরেনি এই মোটর সাইকেল চালাবার যা ব্যাখিয়াল মোশান। এই জন্যে শোনেন, মৃত্যুর কথা খালি বুড়া হলে না, সবসময় খেয়াল করা দরকার। খাদিজাতুল কুবরা বলে, হুজুর, যে কোনো সময় আমার মৃত্যু হবে, তো মরার আগে আমার জন্য কোনো খোঁজ খবরই নাই। তো আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আপনি যদি খোঁজ খবর নিবার চান তাহলে শোনেন, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। তার মধ্যে 1 নম্বর হল আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান। এরকম 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। আজকে শুনে নাও খাদিজা, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। সুবহানাল্লাহ না কেন? খাদিজা বলে, হুজুর, আমি তো শুধু জানি পুরুষই 10 জন। রাসূল বলেন, না, নারীও 10 জন। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। ধরে কেন? সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মা খাদিজা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, খাদিজা হাসার কারণ? বলে, এতদিন মনে করতাম কোনো খবর নাই, কিন্তু আজকে এমন খবর দিলেন, জান্নাতি নারীদের 1 নম্বর যদি আমি হই, আনন্দে আমার বুকটা ভরে যায়। রাসূল বলে, খাদিজা, আমি হলাম স্বামী আর আপনি হলেন আমার বিবি। নবী হিসাবে না, স্বামী হিসাবে আপনাকে প্রশ্ন করতেছি, যদি 1 নম্বর জান্নাতি আপনি হন, তাহলে 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? যেটা 2 নম্বর হলো উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর হলো আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররা। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। জরিকান সুবহানাল্লাহ। তাহলে নারীদের মধ্যে 1 নম্বর যদি খাদিজা হয়, 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলছে যে, হুজুর, আমার কাছ থেকে যখন শুনবার চাচ্ছেন, তাহলে 2 নম্বর ফাতেমা হলেই ভালো হয়। নবী সুম করছে। আচ্ছা, আপনাকে আল্লাহ 4টা মেয়ে দিছে। কয়টা? নবীর মাধ্যমে খাদিজার প্রার্থী কয়টা মেয়ে আছে? 4টা মেয়ে আছে। তাহলে 4টা মেয়ের কুলসুমা, রোকেয়া, জয়নাব না বলে আপনি সরাসরি ফাতেমার কথা কেন বললেন?
রাসূল বলতেছে আপনি সরাসরি ফাতেমার কথা কেন বললেন? খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন বাবা, আমি হলাম মা, কোন সন্তান কেমন এটা বাবা বলতে পারে না, এটা জানে তার মা। ওগো নবী, আপনি কি জানেন এই ফাতেমা যখন জন্ম নিয়েছে তখন আমার পেটের মধ্যে বাচ্চা আছে, আমি অনুভব করেছি, কিন্তু ব্যথা অনুভব করি নাই। এই ফাতেমা যখন প্রসব হয়েছে, আমার বাচ্চা দুনিয়াতে জন্ম নিল, এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার কোনো প্রসব বেদনা হয় নাই। আমি আশ্চর্য হয়ে যখন মেয়েটার দিকে তাকাইলাম, তাকাই দেখি তার দুইটা হাত ইজ্জতের উপর দিয়ে জন্ম নিয়েছে। আমি মা হইয়াও তার ইজ্জত পর্যন্ত দেখতে পারি নাই। সেদিন থেকে আমার মনে বড় চাহিদা। 1 নম্বর যখন আজকে আপনি আমাকে ঘোষণা করলেন 2 নম্বর ফাতেমা হলে ভালো হয়, রাসূল চোখের পানি বের করে বললেন, খাদিজা আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। আপনারা তো সুবহানাল্লাহ বললেন, তো খাদিজার সুবহানাল্লাহ হয় না। রাসূল বলে, খাদিজা আপনার মেয়ে হলো জান্নাতি নারীদের নেত্রী, এটা শোনার পর আপনি খুশি না বেজার? বলে, হুজুর এখনও তো ফাতেমা জানে না। এই যে আমাদের মধ্যে গল্প হচ্ছে, এটা তো ফাতেমা জানে না। একটা কাম করেন, আমাকে আপনি নেত্রী বানান, আর ফাতেমা 1 নম্বর জান্নাতি থাক। আল্লাহ রাসূল বললেন, আপনি নেত্রী হবেন, ফাতেমা হবে 1 নম্বর। আপনি জানেন না হুজুর, মেয়েদের মধ্যে এই নেতৃত্বের লড়াই খুব বেশি হয়। একটা বাড়িতে দেখবেন বেটার বউ আর শাশুড়ি, এই 2 জনের মধ্যে গণ্ডগোল হবে, বেটা আর শ্বশুরের মধ্যে কোনো গণ্ডগোল হবে না। আপনার কোনোদিন শোনেন নাই যে জামাই শ্বশুরের যুদ্ধ, কোনোদিনও শুনবেন না। আপনার শুনবেন বউ শাশুড়ির যুদ্ধ। জোরে কোন কথা ঠিক কিনা? বউ শাশুড়ির যুদ্ধ হবে, জামাই শ্বশুরের যুদ্ধ হবে না। কারণ পুরুষে এত হিংসা নাই যা নারীদের মধ্যে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখেন কি হিংসা হাসিনার। মিথ্যা একটা দোষ দেয়, এতিমের মাল আত্মসত্ত্বা করেছে 2 কোটি টাকা, এই জন্যে বিনা দোষে তাকে জেলের মধ্যে দিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। জোরে কোন কথা ঠিক কিনা? বিনা দোষ, অথচ টাকা এখনো ব্যাংকে পড়ে আসে। 2 কোটি টাকা এখন 8-9 কোটি টাকা হয়ে গেছে, অথচ বিনা দোষে একটা তার জন্য কত দরখাস্ত করা হয়েছে বিদেশে চিকিৎসার জন্য, দেয়নি। হিংসা যা, আমি যদি তাকে ছেড়ে দিই ভালো হয়, তাহলে একদিন তো সে নেত্রী হবে, আমার অবস্থা কি হবে? আজকে খবর কি বাবা? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। সঙ্গে সঙ্গে খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ তাহলে কোন আমলের কারণে আমি হলাম 1 নম্বর জান্নাতি আর ফাতেমা হলো জান্নাতে নারীদের নেত্রী? যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়বো না। সঙ্গে সঙ্গে রাসূল বলে, খাদিজা আমি বুঝবার পারছি আপনি মনে মনে কষ্ট পাইছেন, তাহলে শোনেন কত বছর বয়সে আপনি ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আল্লাহ নবী বলে, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতে, হুজুর ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। রাসূল বলে, তাহলে শোনো খাদিজা, এই দুনিয়াতে যে হায়াত পাইছো তার মধ্যে 55 বছর আপনি কাফের ছিলেন, আর মাত্র কয় বছর আপনি ঈমানদার? এখন আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কাফের ছিল? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি। ফাতেমা জন্মসূত্রে জান্নাতে হয়ে জন্মগ্রহণ করেছে। রাসূল বলে, খাদিজা তাহলে আপনি 55 বছর কাফের আর আপনার মেয়ে জন্মসূত্রে জান্নাতি। এখন বলেন তো এই দিক দিয়ে কে জিতে গেল? খাদিজা বলতে যে, হুজুর এখানে তো ফাতেমাই জিতে যায়। তাহলে এখন 2 নম্বর প্রশ্ন শোনেন, আপনার নাকের সাইজ দুনিয়ার কত মানুষ বলতে পারে? আপনার মুখের সাইজ দুনিয়ার কত মানুষ বলতে পারে? আপনার গায়ের রং দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতে যে, হুজুর 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পেছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন, আমার দাঁতের সাইজ কেমন, দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। আল্লাহ নবীর চোখের পানি বের করে বলে, খাদিজা তাহলে দুনিয়ার বহু পুরুষ আপনাকে চিনে, আপনার নাকের সাইজ, মুখের সাইজ, দাঁতের সাইজ বলতে পারে। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমার মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, দাঁতের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা কান্দের বলে, পর্দানিশী
আমার ফাতেমা জন্মসূত্রে পর্দার মধ্যে জন্ম নিয়েছে। রাসূল বলে, খাদিজা আপনি মা হওয়ার কারণে বলতেছেন ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে, আমি বাবা হিসেবে বলতেছি ফাতেমা পর্দার মধ্যে বড় হচ্ছে। আমি নবী হিসাবে বলতেছি ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নেবে। যারা হজ করেছেন, জান্নাতুল বাকি যারা জিয়ারত করেছেন, বাজান বিশ্বাস করেন অনেকবার জান্নাতুল বাকির মধ্যে ঢোকার তৌফিক আমাকে দিয়েছে, কিন্তু পূর্ব কোনায় কোনোদিন পুলিশ যাওয়ার দেয় না। ওইদিকে গেলেই পুলিশ বলে মামনু মামনু কুল্লু হারাম, ওইদিকে হাজার হাজার কবর, কিন্তু ওইদিকে আর আমাদের যাবার দেয় না। কেন যাবার দেয় না? যখন শুনতে পাইলাম, জানতেও পারলাম ওই কোনার কোনো এক জায়গায় নবীর কলিজার টুকরা ফাতেমার কবর রয়েছে। আর ফাতেমার কবর রয়েছে বলে কোন জায়গায় কবর, এই কবরের খবরও কেউ বলতে পারে না। কেন হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে, আল্লাহ আমার বিবি ফাতেমা পর্দানিশী, তাকে গভীর রাত্রে দাফন করেছি, আল্লাহ গো তুমি তার পর্দাকে কবুল করে নিও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র হযরত ফাতেমার কবর দেওয়া হয়েছে, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন গায়েব থেকে বলতে চালি রে ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মা বোনদের জন্য বলবো এই জহুরা মানে কি এটা অবশ্যই আপনাদের বলে দিব মা, কারণ পর্দা যদি না মানেন একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। জোরে কোন ঠিক? আমার মা বোনদের পর্দা। আর পুরুষের হলো 1 নম্বর নামাজ। নামাজ যদি না পড়েন যতই ওয়াজ শোনেন কোনো কাজ হবে না। এজন্য আমাকে ঘড়ির দিকে তাকায় ওয়াজ করতে হচ্ছে, কারণ আমাকে বলা হচ্ছে হুজুর বেশি রাত কাজকাম শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় কাজকাম শুরু হয়নি? পুরা দমে কাজকাম শুরু হয়েছে, এজন্য বেশি রাত ওয়াজ হবে না, রাত 12টা পর্যন্ত ওয়াজ হবে। এখন ঘড়ির দিকে তাকায় দেখি 11:15 বাজে গেছে। এই পাশি গোরস্থান লেগেছে, গোরস্থানের উন্নয়ন কল্পে মাহফিল। আপনারা কবরের মধ্যে থাকবেন, একটা গান আছে, গান না গজল, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে। একবারে মুরব্বীরা উঠলেন কেন বাজান? না কিছু না, বুঝবার পারছে, দেওয়া লাগবে না তো, সবাইকে দেওয়া লাগবে। তাই আপনি 10 কোটি 20 কোটি টাকার একটা বাড়ি আপনি একলাই করেন, আপনি কোনো দিন বলছেন যে ভাইরে আমার বাড়ি করা লাগবে, তোরা একটু দান সদকা কর? কেউ বলছেন কোন দিন? কথা কন না কেন? কেউ বলছেন? বলেন নাই। তাহলে যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ি কোটি টাকা খরচ করে আপনি তৈরি করেন, আর যেই কবরে গেলে আপনাকে 50,000 বছর থাকা লাগবে, আর সেই গোরস্থানের জন্য আপনি গোটা দেওয়া লাগবে কেন? গোরস্থানে কি কি দরকার? এই নদীর পাড়ের লোকেরা আপনারা জানেন না? এই জোর মল্লিকা নদীর পাড়ের লোকেরা কারা কারা হাত তোলেন তো দেখি? পূর্ব পাড় এই কয়জনে? আচ্ছা হাত নামান। আচ্ছা বাহিরের লোক কারা কারা আছেন তারা একটা হাত তোলেন তো দেখি। বাইরের লোক, বাইরে বেশি মানে সবই তো, বেশি কি? হাত নামান। তাই তো কই লোক হয় না কেরা? এই গ্রামের মধ্যেই তাহলে শয়তানি ঢুকছে। হ্যাঁ না না, বাহিরে সব লোক বাহিরে চলে যাচ্ছে, আর গ্রামের লোক 4-5 জন। তাহলে গোরস্থান যে উন্নয়ন করবেন এটা বাইরের লোকের টাকা দিয়ে না আপনাকে টাকা দেয়া? হ্যাঁ এই যে এখানে কয়টা হাত দেখছি আপনারা, কি কি দিয়ে উন্নয়ন করবেন গোরস্থানের? কি কি লাগবে বাদান? চারিদিকে প্রাচীর হয়ে গেছে, কিছুই হয়নি। শিয়াল কুত্তা ভিতরে ঢোকে, তা ঢোকে। তাহলে গোরস্থানকে সংরক্ষণ করার কথা আছে। গোরস্থানকে পূজা করা যাবে না, গোরস্থানকে সংরক্ষণ করা লাগবে। এই সংরক্ষণ করতে গিয়া প্রাচীর লাগবে, বহু কিছু লাগবে। দেখি কে আল্লাহর বান্দারা 1000, 2000, 5000 করে টাকা দান করবেন, 1 মণ 2 মণ ধান দান করবেন, মাত্র 10 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে তারপরে আমি আপনাদের সামনে অতিথিদেরকে তুলে দেব। তারপরে ইনশাল্লাহ মোনাজাত করে আপনার জন্য একটা স্পেশাল তবারকের ব্যবস্থা আছে, তবারক নিয়ে যাবেন। এত রাত আর শুনছেন আব্দুল
আব্দুল আলিম খাজা 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। যে নিয়তে দান করলো, আপনাদের বাপ মা কবরে যায়নি, যেখানকার লোকে হন, বাপ মার কথা মনে করে একটু আল্লাহর রাস্তায় দান করবেন। বাবা বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া দেখলি না রে দরদের বেটায় একবারও আসিয়া, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এই মাহফিল কমিটির লোকেরা ভিতরে চাদর নিয়ে জানো, যে যারা যাচ্ছে 10, 20, 50, 100 টাকা করতে দিবে ইনশাল্লাহ। লিল্লাহ তাকবীর। হুমায়ুন কবির 1000 টাকা নগদে করছে দান, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। যান ভিতরে ঢোকেন, ঢোকেন। কি হিরাদুল ইসলাম 500 টাকা নগদে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন। আপনার দানের কথা শুনে লাভ দিয়ে ওঠেন কেন? যাওয়ার নিয়ত ওটা হবে না তো। আসে স্টেজের দিকে আসেন, অন্য সাইডে যান কেন? মনে করতেছেন এইভাবেই দুনিয়ার থেকে চলে যাবেন, তা না বাদান। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক, বায়না করে রাখ, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুর ঝড়ে ভাঙবে তোমার বাসা। এই তাই সে আপনারা বলছেন ঠেজে, আপনাদের তো খাওয়া দাওয়া হয়নি। সাকওয়াত হোসেন আমার ভাই 2000 টাকা নগদে করছে দান, আল্লাহ সাকওয়াত হোসেন ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা মাহফিলের লোকেরা ভিতরে ঢোকেন না কেন? গামছা নিয়ে জি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 10,000 টাকা ধরে বলেন মারহাবা। বিশেষ অতিথি অনেকের নাম আছে, অনেকগুলোর নাম বিশেষ অতিথি। আপনারা বিশেষ অতিথিরা এখানে নাই, যারা বিশেষ অতিথির নাম তারা কেউ নাই? আছে? সবাই একটু দান করে, বড় আশা করে আপনাকে নাম দিছে। আর আপনারা যদি দান না করে বসে থাকেন, বাইরের লোকরা তো দিবে না। দেখলেন না দানের কথা শুনতে পায়, নাম বলে না। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে আল্লাহুম্মা আমিন। আপনাদেরই গ্রামের সন্তান আগামী নির্বাচনে হয়তো এমপি প্রার্থী হবে, আনু ভাই, তাই না? তো উনি একটা আপনাদের সামনে সালাম বিনিময় করুক এবং মোটামুটি একটা দানও করুক নাকি? কন প্রধান অতিথি মানুষ, তা এই সুযোগে উনি একটু কথাও বলে উনি কি দিবেন নিজেই ঘোষণা দেখ ইনশাল্লাহ। আগে দিয়েছেন 10,000, তো সেটা কন না কেন পারা? আসসালামু আলাইকুম। আজকের এই ইসলাম জলসার আমি দেখি আল্লাহ আমানুল ইসলাম আনু, সাবেক আহ্বায়ক সিন্ধু উপজেলা বিএনপি, বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নাটোর জেলা বিএনপি। আল্লাহ আনোয়ার ইসলাম আনু আমাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দৌলতলিকা নদীপুর উপজেলার ইসলামী জলসার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট নূর নবী পাটোয়ারি, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান, বিশ্ববরণ্য বক্তা। উনি শুধু বাংলাদেশ নয়, আমি আজকের এই মাহফিল ওনার বক্তব্য প্রথম শুনলাম সামনাসামনি, কিন্তু ওনার বক্তব্য আমি ইউটিউবে শুনেছি। আমরা যদি ইউটিউবে শুনেছি, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সকল জায়গা থেকে ওনার বক্তব্য শুনে থাকেন সবাই। এবং উনি আজকে যে বক্তব্য দিয়েছিলেন থেকে আরো অনেক অনেক ভালো বক্তব্য ওনার ইউটিউবে আছে, যেটা আমরা শুনে থাকি। তো যাই হোক, উনি কোরআন ও হাদিসের আলোকে অনেক সুন্দর বক্তব্য রেখেছেন এবং অনেক বিশ্লেষণাত্মক বক্তব্য রেখেছেন। আমি আজকে এই মাহফিলে ওনার প্রধান বক্তা হিসেবে আশায় উপস্থিত থাকতে পেরে বক্তব্য শুনে আসলে নিজেকে ধন্য মনে করছি।
আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানের দ্বিতীয় বক্তা আমার স্নেহের ছাত্র আসাদুল আসাদ, আমাদের সিংড়া উপজেলা বিএনপি বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম ফটিক সাহেব রয়েছেন, সাবেক চেয়ারম্যান সাবেক ইসলাম বকুল সাহেব রয়েছেন, আমাদের পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক শাখা রয়েছেন, সাবেক কমিশনার সিংড়া পৌরসভার আমাদের পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিবুল ইসলাম রয়েছেন, আরো নেতৃবৃন্দ রয়েছেন এবং আমার গ্রামের সম্মানিত সুধী মন্ডলী। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মন্ডলী, আমি এই গ্রামেরই সন্তান, আমার জন্ম এখানে, আমি এই আলো বাতাস এই পরিবেশে মানুষ হয়েছে আপনাদের সামনে। লেখাপড়া শেষ করে আমি আমার কর্মজীবনে আপনাদের মাঝে থেকে আমি সিংড়া স্কুল কলেজের অধ্যক্ষ হিসেবে প্রায় 22 বছর অতিক্রান্ত করেছি। আমি রাজনীতি করি, আমার রাজনীতি তো মানুষকে নিয়ে সর্বোপরি, যেহেতু আমি রাজনৈতিক কারণে এলাকায় সকল মানুষকে দল মত ঊর্ধ্ব থেকে সকল ঊর্ধ্ব থেকে আমি আমার এলাকার মানুষকে সবসময় প্রাধান্য দিয়ে চলি এবং আমার কাছে এমন মনে হয় যে যারা যে সিংড়া স্কুলে কর্মরত ছিলাম, আমার প্রতিষ্ঠানে যে গিয়েছেন, আমি কোনোদিন কোনো সময় কাউকে কোনোদিন রাজনৈতিক পরিচয় কখনো জিজ্ঞাসা করি না। আমি মনে করি যে আমার এলাকার মানুষ, আমি সেই হিসেবে সবকে দেখি আর। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে। আমাদের প্রধান বক্তা আমাদের জনাব বদরুল সাহেব, উনি অনেক 2 ঘন্টা বক্তব্য রেখেছেন। আমরা খুব মন দিয়ে ওনার বক্তব্য শুনেছি। আমরা আসলে মানুষ হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে, আল্লাহ পাক মানুষকে সৃষ্টির সেরা জিনিস হিসেবে তৈরি করেছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন এবং সর্বোপরি আমরা মুসলমান হিসেবে আমাদের যেটা করণীয় আপনারা নিশ্চয়ই আমাদের সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন আজকে প্রধান বক্তা। কাজেই আমরা যেটা মনে করি যে আল্লাহ পাকের হুকুম মতো আমাদেরকে অবশ্যই চলতে হবে, তবেই না সবসময় শান্তি শৃঙ্খলা সমাজে ফিরে আসবে। আপনারা দেখেছেন বিগত সময় যে মানে আপনার নিয়মের বাইরে থাকে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিগত 15 বছরে আমরা আন্দোলন করেছি কি জন্য? একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য, মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার ফিরিয়ে আনার জন্য এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠার প্রয়োজন। আপনারা দেখেছেন জুলুম করে অত্যাচার করে পৃথিবীর ইতিহাসে কোন শাসকই বিগত দিনে আপনার সেটা দেখলেন। কাজে আমরা চাই যে আগামী দিনে আমরা একটা সুন্দর বাংলাদেশ হবে এই প্রত্যাশা করি। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার আহ্বান জানাচ্ছেন যে বিগত দিনে যে দেশ হয়েছে সেরকম দেশ আমরা আগামী দিনে দেখতে চাই না, আমরা সুন্দর নতুন বাংলাদেশ দেখতে চাই, যে দেশে আপনার মানুষের স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবে, যে দেশে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে হবে, যে দেশে আইনের শাসন থাকবে, সে একটা বাংলাদেশ আমরা সামনে প্রত্যাশা করি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমি আপনাদের সন্তান হিসেবে এলাকার প্রত্যেকটা উন্নয়ন কর্মকাণ্ডে বিগত দিনে আপনাদের পাশে যেরকম ছিলাম, সামনেও থাকবো। আমরা ইতিমধ্যেই আমাদের এই এলাকার বিভিন্ন কর্মকাণ্ডে, যেহেতু দল এখনো ক্ষমতায় আসেনি, তারপরেও আমরা যতটুকু সাহায্য সহযোগিতা পাচ্ছি সরকারের উন্নয়নের যে কর্মকাণ্ড চলছে, আমরা কিন্তু আমি এলাকার ইতিমধ্যে আমাদের এই যে দুর্মলিকা, তারপরে ওই যে আপনার মহাপুরি খরমপুরি এবং আমার দুর্মলিকার সামনে মসজিদ কিছু বরাদ্দের ব্যবস্থা করেছি। যেহেতু জোরমুদ্রা এই প্রশ্নে অবশ্যই আগামী দিনে সরকারি যে বরাদ্দ ছিল, তো ইনশাআল্লাহ আমরা দেখবো আমাদের সাথে চেষ্টা করবো সেটা করার। আর আসলে আজকের এই জালসা আমিও কিছু সহযোগিতা করেছি আগে, আলহামদুলিল্লাহ। আপনার আমি তো হুমানের মানে জালসাতে 10,000 টাকা দিয়েছিলাম, নিশ্চয় বলার কথা। হ্যাঁ সেটাই। তো যাই হোক, এটা আমি বলতে চাচ্ছিলাম আর কি। তারপরেও আমরা চেষ্টা করবো আর কি এলাকার সার্বিক উন্নয়নে সহযোগিতা করার। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং আমি আসলে ঢাকা থেকে আসছে আপনার, আমি যেহেতু আপনি আসবেন যে আমাদের
আমার এলাকায় যেহেতু থাকতে পারি না, আপনার কোনো জালসায় সিলেটে অনেক জালসা করে, জি জি জি, আমার নামে পড়ে না, আসলে কোনো সময় আমার সৌভাগ্য হয় না আপনার বক্তব্য সামনাসামনি শোনার, যার জন্য আমি আজকে 4টার সময় ঢাকা থেকে এসেছি আপনার এই জালসা আসার জন্য। শুনলাম অনেক ভালো, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এলাকার মানুষের জন্য দোয়া করবেন, সর্ব দেশের জন্য দোয়া করবেন, এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। اللهم صل على سيدنا شفينا نبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك। সভাপতি সাহেব, আপনি কিছু বক্তব্য দিবেন? হ্যাঁ, শেষ কথা বলা লাগবে। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের এই ইসলামী জালসার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট নূর নবী পাটোয়ারি, বিশিষ্ট আইনজীবী, আয়কর উপদেষ্টা, জজকোর্ট, ঢাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্র ইসলামিক জালসা 10টা থেকে প্রধান বক্তা আরম্ভ করেছে, এখন বোধহয় 11:15টার মতো বাজে। রাত যত দীর্ঘ হবে ওয়াজ তত জমবে, কিন্তু ফজরের নামাজ প্লাস এখন কাজের সময়, এই জন্য আর কিছুক্ষণের মধ্যেই উনি দোয়া করে চলে যাবেন। আমি সভাপতি হিসাবে যতটুকু অর্জন করতে পেরেছি সম্পূর্ণই আপনাদের, ব্যর্থতাগুলো আমার আর সার্থকতাগুলো আপনাদের। এই জালসা এতক্ষণ পর্যন্ত চলছে এবং আপনারা সুন্দর পরিবেশে এই জালসা মনোযোগ সহকারে শুনছেন, এগুলা বাস্তব জীবনে আমরা যেন প্রত্যেকেই মেনে চলতে পারি এবং এই জালসাকে জারি রাখতে পারি। এর জন্য আমরা গ্রামের সবাই এবং প্রতিবেশী সবাই অকাতরে অক্লান্ত ভাবে যেভাবে ভালো হয় সেভাবে আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই সভা নিয়ে যেগুলো দলাদলি, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জামাত এগুলো না হয়, এটা ইসলামিক জালসা, এটা কোনো দলাদলির জায়গা নয়। এর আগে এখানে অনেক কিছু হয়েছে, এখন সুন্দর পরিবেশে 5ই আগস্টের পরে যারা আত্মহুতি দিয়ে আমাদের সম্মানিত করেছে, আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে একটা কথাই বলবো যে খনন করিলে মরণ পরীক্ষা অপরিকল্পিত ধ্বংস, সেই দম্পতি নিজেই পড়িয়া নিপাত হইবে বংশ। পরের জন্য গর্ত খুললে গর্ত নিজেই করতে হবে, তার উজ্জ্বল দৃষ্টান্ত হতে শেষ হাসিনা। মানুষ বলে শেখ হাসিনা, আমি বলে শেষ হাসিনা। শেষ হাসিনার মতো পরিণতি আমাদের যাতে না হয়, আমরা এখান থেকে শিক্ষা নিব এবং আমরা রাজনীতি করবো মানুষের জন্য, দেশের জন্য। রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য যে নীতি, সেটাই হচ্ছে রাজনীতি। আজকে যে প্রধান অতিথি অধ্যক্ষ আনোয়ার ইসলাম আনু মামা, আমার মামা, বয়সে অনেক ছোট কিন্তু সম্মানী অনেক বড়, সে আমার মামা। উনি রাজনীতি করেন, উনার রাজনৈতিক দিক নির্দেশনা আপনারা দেখবেন এবং উনাকে ফলো করবেন। আমি আশা করি আমাদের দেশের সন্তান হিসেবে উনাকে আপনারা সহযোগিতা করবেন, সাহায্য করবেন এবং অকাতরে উনার জন্য দোয়া করবেন। এই বলে আপনাদের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ গো, কঠিন গরমের ভিতরে আরামের বাড়ি, আরামের ঘুম, ফ্যানের বাতাসকে বাদ দিয়া তোমার কোরআন হাদিসের মহব্বতে এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলে আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ
আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, জনম দরদি বাবা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের জান্নাতি কবুল করে নাও। আর মল্লিকা পুরোপাড়া নদীর পাড়া গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ সকলের